আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে করা হলো 75,000 টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হলো যাতে নতুন আয়কর কাঠামোয় 70,500 টাকা লাভ করতে পারবেন করদাতারা। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয়ে 5% আয়কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয়ে 10% আয়কর দিতে হবে। 10 থেকে 12 লক্ষ পর্যন্ত আয়ে 15% আয়কর দিতে হবে। 12 থেকে 15 লক্ষ পর্যন্ত আয়ে 20% আয়কর দিতে হবে। আর 15 লক্ষের বেশি আয়ে 30% পর্যন্ত আয়কর দিতে হবে। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদা করে কোনো পরিবর্তন করা হলো না, সুরাহা করাও হলো না। সেই সঙ্গে ঘোষণা, সময়ে টিডিএস না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিটাল গেনে ছাড় 1 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 2.5 লক্ষ পর্যন্ত। বাজেটে ই কমার্সের ওপর টিডিএস কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারামন। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। দেশে 2 ধরনের আয়কর কাঠামো চালু আছে, একটি পুরনো আর একটি নতুন। নতুন কর কাঠামো মোতাবেক যারা ট্যাক্স জমা করেন তাদের এক নিয়ম, কিন্তু তেমন কোনো কর ছাড় পাওয়া যাবে না। পুরনো কাঠামোয় অপেক্ষাকৃত করের হার বেশি হলেও এতে নানান ছাড় রয়েছে। অর্থমন্ত্রী জানালেন, 58% করদাতা নতুন কর কাঠামোয় কর জমা করেছেন। এবার ইনকাম ট্যাক্স ল আরও সহজ করার কথা ভাবছেন মোদী সরকার, জানালেন অর্থমন্ত্রী। ট্যাক্সের নিয়মকানুনও সহজ হবে, সরলীকরণ করা হবে টিডিএসের নিয়মও, জানালেন নির্মলা। 2019 সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও আয়কর কাঠামোয় কোনো বদল হয়নি দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। নির্মলা সীতারামন সেবার বাজেট পেশ করার পর বলেন, ভোটের বছর বলেই আয়কর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। 2024 সালের মার্চ মাস পর্যন্ত পুরনো কর কাঠামো বহাল রাখা হয়। সেই সঙ্গে পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হয়। সেই মোতাবেক এই বাজেটে অবধি আগের কর কাঠামোই বরাদ্দ ছিল। আগের কর কাঠামো অনুসারে 2,50,000 টাকা আয়ের ওপর থেকে সর্বনিম্ন হারে আয়কর লাগু করা হয়।